আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে বললেন চরমোনাই পীর। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হলে তা অবৈধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল আয়োজিত বিশাল সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের নতুন বিবৃতি। ঠাকুরগাঁয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া একটি বক্তব্য ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১১ই নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলায় যে আমার নামে বলা হচ্ছে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলেন, আমি পুরো বাংলাদেশের বিষয়টি নিয়ে বলিনি, আমি শুধুমাত্র ওই ইউনিয়নের বিষয়ে বলেছি। এদিকে রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২২। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হচ্ছে এমন একটি দল যারা বারবার গণতন্ত্রের লড়াই করতে জীবন দিয়েছে, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। অন্য কোনো দল বিএনপির মতো এতটা সফল হতে পারেনি, সবকিছু বিএনপি করেছে। এবং সর্বশেষ জানাবো বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের ব্যাংক হিসাব জব্দ। বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের ১০টি ব্যাংক হিসাব জব্দ এবং তার সহযোগী সানজিদ আক্তারের ২টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে বললেন চরমোনাই পীর। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হলে তা অবৈধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল আয়োজিত বিশাল সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। চরমোনাই পীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সবাই একমত পোষণ করেছে, অথচ দেশ পরিচালনাকারী অন্যতম দল বিএনপি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোটের প্রস্তাব করেছে। তিনি আরও বলেন, গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন করবেন কোন আইনে? গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে জাতীয় নির্বাচন আইনি ভিত্তি পাবে, তা না হলে এই নির্বাচন অবৈধ হবে। তিনি আরও সতর্ক করে বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট ভারতে পালাতে পেরেছে, নতুন করে যারা ফ্যাসিবাদী হতে চাইছেন তারা পালাবেন কোথায়? বিএনপির কথায় একই দিনে গণভোট দেওয়ার পায়তারা যারা করছেন তাদের উদ্দেশ্য ভালো নয়, দেশের মানুষ সব বুঝে গেছে। চরমোনাই পীর সরকারকে বলেছেন, আমাদের আর কতবার রাস্তায় আসতে হবে? আমরা শান্ত নম্র ভাষায় আমাদের দাবি জানিয়ে গেলাম, এরপরও যদি সরকার বোধোদয় না হয় তাহলে আমাদের রাস্তায় নেমে আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রতিনিয়ত আপনার জন্য আমরা রাস্তায় নামছি। সরকারকে বলবো, আপনি এসব বিষয়গুলো দেখছেন না, এটা কোন ধরনের যুক্তি বলেন?
আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুলের বিবৃতি। ঠাকুরগাঁয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর বিএনপি প্রস্তাব দিয়েছে যেন আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচন করতে সুযোগ দেওয়া হয় ইত্যাদি নানা বিষয় নিয়ে বলার পরই মির্জা ফখরুলের বিরুদ্ধে দেশব্যাপী সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য নিয়ে নতুন করে একটি বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এর আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে আবার সারা দেশে তিনি সমালোচিত হয়েছিলেন। নতুন করে আবার তিনি আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়ে আবার দেশব্যাপী সমালোচনার শিকার হচ্ছেন। মাঝে মাঝেই তিনি এই উদ্ভব বিভ্রান্তিকর একটি বক্তব্য দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত আদতে বিএনপি ক্ষমতায় গেলে তারা আওয়ামী লীগের সব মামলা তুলে নিয়ে আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে যোগ দেওয়াবে নাকি কি করবে সেটি তাদের বিষয়। সে ব্যাপারে এখনও কেউ কোনো মন্তব্য করেনি। সবাই যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে কে কোন দলকে ভোট দেবে সেটি তার ব্যক্তিগত ইচ্ছা এবং পছন্দের। রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২২। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় তোলা হয়েছে। সেখান থেকে তার বিরুদ্ধে যত সাক্ষ্য প্রমাণ রয়েছে সবকিছু জানার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত সরকার আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত রকম সাক্ষ্য ছিল সব সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনার বিচারের রায় আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর সেই ১৩ নভেম্বর উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে বিপাকে ফেলতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা কর্মকাণ্ড শুরু করেছে। এই নাশকতা কর্মকাণ্ড শুরু করার ফলে দেশজুড়ে আগুন লাগানোর ঘটনা সহ নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। ময়মনসিংহে বাসে আগুন, রাজধানীতে বাসে আগুন, আরও বিভিন্ন স্থাপনায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শানুর রহমান মিশাল, নারায়ণগঞ্জ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম সহ আরও এরকম বেশ অনেকজনকে আটক করা হয়েছে। বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হচ্ছে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র। বিভিন্ন সময় বিএনপির নেতাকর্মীরা অত্যাচারিত হলেও তারা কখনোই গণতন্ত্রের বাইরে যায়নি। বিএনপি সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় তিনি দেশের মানুষের জন্য লড়াই করেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য লড়াই করেছেন। বিএনপি যদি ইচ্ছে করত তখন শহীদ জিয়া কিন্তু তখন একটিমাত্র দল রেখে সব দলের লাইসেন্স বাতিল করে দিতে পারত। তাহলে হয়তো বাংলাদেশে শুধুমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলই থাকতো না। কিন্তু তখন তিনি সবাইকে সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন। তার হাত ধরে গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যায় বাংলাদেশ। আর শেখ মুজিবের সময় তখন কিন্তু ৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না। সুতরাং আজ যে বিএনপির বিষয়ে অনেকেই অনেক কথা বলছে তাদেরকে বলবো, বিএনপির ইতিহাস অনেক সমৃদ্ধ। বিএনপি গণমানুষের দল, আর এই গণমানুষের দলকে কখনোই হারানো যায় না। মানুষ ভালোবেসে বিএনপিকে ভোট দেবে এমন মন্তব্য করেছেন তিনি।